বনগাঁয় সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে 12 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ও সুপারভাইজার সহ 3 জন। ঘটনার তদন্তে পুলিশ। সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেপ্তার পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ও পঞ্চায়েতের সুপারভাইজার সহ 3 জন। বনগাঁ থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতরা মোহর আলী মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল ও সম্রাট চন্দ্র। বনগাঁ থানার পুলিশ সোমবার অভিযুক্তদের গ্রেপ্তার করে। জানা গিয়েছে, ধৃতরা সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে 12 লক্ষ টাকা নিয়েছিল। প্রতারিত অভিযোগকারীকে ভুয়ো নিয়োগপত্র দিয়েছিল অভিযুক্তরা। অভিযুক্তদের মধ্যে একজন গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সুপারভাইজার রয়েছে। ধৃত মোহর আলী মণ্ডল বনগাঁ থানার পাটশিমুলিয়ার বাসিন্দা, স্থানীয় সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার হিসেবে কর্মরত। ধৃত বিশ্বজিৎ মণ্ডলের বাড়ি অশোকনগরে, তিনি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পঞ্চায়েতের নির্বাহী সহায়ক হিসেবে কর্মরত। সম্রাট চন্দ্র তার বাড়ি হাবড়ার বাণীপুরে। অভিযোগ, ধৃতরা দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার চক্র চালাচ্ছিল। এই চক্রের সঙ্গে আর কারা কারা আছে তা জানতে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত জুলাই মাসে বনগাঁর রাউতারা এলাকার বাসিন্দা আব্দুল্লাহ মণ্ডল বনগাঁ থানায় ধৃতদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই বিষয়ে বনগাঁ আদালতের আইনজীবী সমীর দাস জানান, সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে এরা 3 জন তার কাছ থেকে 12 লক্ষ টাকা নিয়েছিল, যেটা প্রাথমিক তদন্তে পুলিশের জানা যাচ্ছে। এবং এর মধ্যে মচলন্দপুর জিপিতে আছে বিশ্বজিৎ মণ্ডল, এ হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, আর একজন সুপারভাইজার আছে আমাদের সুন্দরপুর জিপি, আর সেখানে সে চাকরি করে। আর সম্রাট চন্দ্র হাবড়া বাণীপুরে যার বাড়ি। এরা 3 জন মিলে চাকরি দেওয়ার নাম করে এই টাকাটা নেয় এবং পরবর্তীকালে টাকা নিয়ে কোনো চাকরি দিচ্ছে না, তখন আরাবুল যখন চাপ সৃষ্টি করে এদের উপরে যে আমার টাকা ফেরত দাও, তখন ওরা একটা ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার ওর হাতে দেয়। কিন্তু সে সেই ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দেখতে পারে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পুরো জাল। এর কোনো সরকারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, সেচ দপ্তরের সঙ্গে ইরিগেশন দপ্তর এই বিষয়ে কিছুই জানেন না। সেই পরিপ্রেক্ষিতে এই মামলাটা হয়। মামলার পরিপ্রেক্ষিতে আজকে 3 জনকে গ্রেপ্তার করে লানেট এসিজিএম আদালতে এদের প্রডিউস করেছে এবং পুলিশ তদন্ত করছে। তদন্ত করে জানা যাবে যে আর কারা কারা, কোন চক্র, কোন র্যাকেটে আর কারা কারা যুক্ত আছে, সেই মর্মে পুলিশ তদন্ত করছে। পরবর্তীকালে তদন্ত রিপোর্ট দিলে জানা যাবে যে এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত আছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।